নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আগামী শুক্রবার আসছে বৈশাখ সংক্রান্তি। এই দিনটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। অনেকেই এই দিন পূজা করেন, নতুন কাজ শুরু করেন এবং শুভ কাজ করেন। কিন্তু বন্ধুরা, একটা কথা অনেকেই জানেন না, এই বিশেষ দিনে কিছু জিনিস যদি আপনি অন্যকে দেন, তাহলে আপনার জীবনে আর্থিক সমস্যা, অশান্তি এবং দারিদ্র্য আসতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কোন 5টি জিনিস এই দিনে কাউকে দেওয়া একবারেই উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেও খুব গুরুত্বপূর্ণ কথা আছে। প্রথমে একটু জানি সংক্রান্তির গুরুত্ব কী। বৈশাখ সংক্রান্তি শুধু একটা দিন নয়, এটা নতুন শুরুর প্রতীক। এই দিনে আপনি যা করেন তার প্রভাব সারা বছর ধরে থাকে, এমনটাই অনেকের বিশ্বাস। তাই এই দিনে কিছু নিয়ম মেনে চলা খুব জরুরি। চলুন একবার জেনে নিই সেই 5টি জিনিস। প্রথম জিনিস হলো টাকা। বন্ধুরা, টাকা হলো লক্ষ্মীর প্রতীক। এই দিনে যদি আপনি কাউকে টাকা দেন, তাহলে মনে করা হয় আপনি নিজের লক্ষ্মী অন্যের হাতে তুলে দিচ্ছেন। অনেকেই এই দিনে ধার দেন না, সাহায্য করেন, কিন্তু এই বিশেষ দিনে সেটা না করাই ভালো। ধরুন আপনি এই দিনে কাউকে টাকা দিলেন, তারপর দেখলেন আপনার খরচ হঠাৎ করে বেড়ে গেল। এটা কাকতালীয় হলেও অনেকে এটা অশুভ মনে করেন। দ্বিতীয় জিনিস হচ্ছে চাল। চাল মানে অন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই দিনে চাল দিলে মনে করা হয় ঘরের অন্ন কমে যেতে পারে। তাই কেউ চাইলে আপনি বিনয়ের সাথে বলুন, আজ না, অন্যদিন দেব। তৃতীয় জিনিস, ঝাড়ু। ঝাড়ু শুধু পরিষ্কার করার জিনিস নয়, এটি লক্ষ্মীর প্রতীক হিসেবেও ধরা হয়। এই দিনে ঝাড়ু দিলে ঘরের সৌভাগ্য কমে যেতে পারে। অনেকে বলেন এই দিনে নতুন ঝাড়ু ব্যবহার না করাই ভালো। চতুর্থ জিনিস, লবণ। লবণ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পর্কের প্রতীক হিসেবেও ধরা হয়। এই দিনে লবণ দিলে সম্পর্কে দূরত্ব বা ঝগড়া বাড়তে পারে, এমনটাই অনেকের বিশ্বাস। পঞ্চম জিনিস, গাছ বা তুলসী। গাছ আমাদের ঘরের পজিটিভ এনার্জি উৎস। তুলসী তো বিশেষভাবে পবিত্র। এই দিনে গাছ দিলে সেই ভালো শক্তি কমে যেতে পারে বলে মনে করা হয়। এবার জানুন এই দিনে কি করবেন। সকালে তাড়াতাড়ি উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, ঘরে পরিষ্কার রাখুন, প্রদীপ জ্বালান এবং লক্ষ্মী দেবীর নাম স্মরণ করুন। পরিবারের সাথে সময় কাটান, এটাই সবচেয়ে বড় সুখ। বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো মেনে চললে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।